السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت. فارجع البصر هل ترى من فطور. ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور. إخوتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. সম্মানিত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমরা গত ক্লাস দুটোতে সূরা মুলকের প্রথম 4 আয়াত আমরা পড়াশোনা পড়েছিলাম, অর্থ সহ এবং গ্রামার গুলো আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা আয়াত নাম্বার 5 থেকে 7 এই 3টে আয়াত ইনশাল্লাহ আমরা আজকে পড়বো। তো আশা করি 1 2 3 4 এই 4টি আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে। গত 2 সপ্তাহে আমরা যে ক্লাস করেছি সেটার সাথে সাথে অনেকের হয়তো পুরো সূরাটা এখন পর্যন্ত মুখস্থ আছে। তো যাই হোক, আমাদের একটা টার্গেট যে এই সূরা মুলকের 30টা আয়াত যেদিন আমরা শেষ করবো ইনশাল্লাহ, এই সাথে সাথে আমরা যেন হিফজটাও করতে পারি এই সূরাটা, সেটা আমাদের একটা টার্গেট। সো আমরা সেটা একটু খেয়াল রাখবো। যে 4টা আয়াত হয়তো অনেকেরই মুখস্থ হয়ে গেছে এর মাধ্যমে। আজকে আমরা আয়াত নাম্বার 5 6 এবং 7 শুরু করবো ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা যে দুটো আয়াত পড়েছিলাম, সেখানে ছিল যে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা আসমান স্তরে স্তরে তৈরি করেছেন। সাবআ সামাওয়াত তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। ইয়ানি এই এই রহমানের সৃষ্টিতে, এই মাখলুকের মধ্যে কোনো ইখতিলাফ দেখা যাবে না, আমরা দেখবো না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। তো আমরা আবার যদি তাকাই, আমাদের দৃষ্টিকে নিক্ষেপ করি, আমরা কোনো ক্র্যাক বা কোনো শুকুক এগুলো আমরা কিচ্ছু দেখবো না আকাশে। তারপর আল্লাহ বলেছেন তুম্মা রিজাইল বাসারা কাররাতাইন, যে মাররাতান উখরা, আরেকবার, বারবার যদি তোমরা তোমার দৃষ্টি ফেরাও, ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাওয়াসিয়া ওয়া হুয়া হাসির, যে আমাদের দৃষ্টি আমাদের দিকে ফিরে আসবে দুর্বল হয়ে, দয়ীফ হয়ে, কালিল হয়ে, খাসিয়ান হয়ে, হাসির হয়ে ফিরে আসবে। তো আজকে আমরা যে 3টে আয়াত পড়বো, আয়াত নাম্বার 5 নাম্বার আয়াত, আয়াতুল খামিসা। ওয়ালাকাদ যায়্যান্না সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। 5 নাম্বার আয়াত। এইখানে 3টা বাক্য আছে। ওয়ালাকাদ যায়্যান্না সামাআ দুনিয়া বিমাসাবিহা, দ্বিতীয় বাক্য ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং তৃতীয় বাক্য ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। 6 নাম্বার আয়াতে সিত্তা ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। এখানেও 2টা বাক্য আছে। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম একটা, এবং দ্বিতীয়টা হচ্ছে ওয়া বিসাল মাসির। আর শেষ আয়াত আজকে, আয়াত নাম্বার 7 ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর। এখানে মূলত 2টা বাক্য। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও, এটা একটা বাক্য, আর ওয়াহিয়া তাফুর আরেকটা বাক্য। তো আমরা ইনশাআল্লাহ পড়া শুরু করি। আমাদের প্রথম আয়াত, প্রথম আয়াতের প্রথম বাক্য, ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। ওয়ালাকাদ যায়্যান্না আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা, বিমাসাবিহা। আচ্ছা, এইখানে আমাদের কালিমাতুন জাদিদা, নতুন শব্দ কি আছে? কালিমাতুন জাদিদা, নতুন শব্দ কি আছে দেখেন তো। ওয়ালাকাদ যায়্যান্নাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, একটা শব্দ আছে জাইয়ান্না, এটা আমাদের জন্য নতুন হইতে পারে। সামা আমরা জানি, দুনিয়া শব্দটা আমরা জানি, মাসাবিহা
এই শব্দটা আমাদের অনেকের জানা, সো আমরা একটু দেখি, আগে শব্দগুলা দেখি, তারপর আমরা গ্রামারে যাই। আচ্ছা, প্রথমে যে এখানে আমাদের একটা শব্দ আছে জাইয়ান্না, এটা একটা নতুন শব্দ, অনেকে হয়তো জানেন এটার অর্থ কি। জাইয়ান্না, জাইয়ান্না, জা, ইয়া, তার উপরে তাসদিদ সাদ্দা, তারপর নুন, তার উপরে আবার সাদ্দা, জাইয়ান্না। সো এই শব্দটার আসল বা রুট হচ্ছে জানা ইয়াজিনু, জানা ইয়াজিনু। জানা ইয়াজিনু মানে কি? জানাল গুরফাতা, যদি এটা আমি বলি, হুয়া জানাল গুরফাতা, গুরফা মানে হচ্ছে রুম, কক্ষ, রুম, ঘর, কোন একটা রুমকে আরবিতে গুরফা বলে। জানাল গুরফা, তার মানে হচ্ছে হাসানাহা, হাসানাল গুরফা, আও জাখরাফাল গুরফা, আও জাম্মালাল গুরফা, জাম্মালাহা। অর্থাৎ কোন গুরফাকে জানা করা মানে হচ্ছে এটাকে হাসানা করা, অথবা জাখরাফা করা, অথবা জাম্মালা করা। আচ্ছা, হাসানা মানে হচ্ছে হাসিন করে ফেলা, অর্থাৎ সুন্দর করে ফেলা। হ্যাঁ, হাসানা হচ্ছে হাসিন করে ফেলা, হাসানা মানে হচ্ছে হাসিন সুন্দর করা। জাখরাফা মানে জুখরুফ করে ফেলা। আল কোরআনে একটা আয়াত, একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে জুখরুফ। জুখরুফের ভার্ব হচ্ছে, ফেল হচ্ছে জাখরাফা। জাখরাফা, জুখরুফ মানে হচ্ছে অর্নামেন্ট, ডেকোরেশন, সুন্দর, সৌন্দর্য। তো জাখরাফাহা মানে সুন্দর করে ফেলা, সাজানো। জাম্মালাহা মানে হচ্ছে জামিল করে ফেলা, সুন্দর করে ফেলা। আমরা তো জানি যে জামিল মানে হচ্ছে সুন্দর, সো জামিল করে ফেলা। তো জানা ইয়াজিনু, জান আল গুরফা মানে কোন রুমকে সুন্দর করে ডেকোরেট করা, সাজানো। সো জানার সাথে হাসানা, জাখরাফা, জাম্মাল এই শব্দগুলা কানেক্টেড, একই শব্দ, সিনোনিম, মুরাদেফ। হাসানা হাসিন থেকে, জাখরাফা জুখরুফ থেকে, জাম্মালা জামিল একই ইয়া থেকে। So, তিনটা শব্দই কিন্তু কোরআনে অনেক জায়গায় আছে। সো এই শব্দ রিলেটেড অনেক শব্দ আছে এই রুট গুলা থেকে। সো জাখরাফা জুখরুফ, এটা আপনারা জেনে রাখেন। সো এইখান থেকে আসছে আরেকটা ফেল, জাইয়ানা ইউজাইয়িনু, জাইয়ানা ইউজাইয়িনু, জাইয়ানা ইউজাইয়িনু, অর্থাৎ কোনো কিছুকে সুন্দর করা, সাজানো, ডেকোরেট করা। So, একইভাবে যদি আমরা বলি জাইয়ান আল গুরফা, তাহলে এটা হয়ে যাবে জাম্মালাহা আও হাসানাহা, অর্থাৎ ওই ওই গুরফাকে সুন্দর করে সাজানো। এবং এইখান থেকে একটা শব্দ আছে জাইন, অনেকের নাম দেখবেন রাখা হয় জাইন। হ্যাঁ, অনেকের নাম রাখা হয় জাইন, জাইন মানে হচ্ছে সুন্দর। হ্যাঁ, জাইন, জা ইয়া নুন, জাইন, জাইন মানে সুন্দর। হ্যাঁ, জাইনা অনেকের নাম থাকে, জাইনা, জাইনাতুন মানেও সৌন্দর্য, সুন্দর। জিনা, জাইনা এই একই ইয়া থেকে আসছে, জানা ইয়াজিনু অথবা জাইয়ানা ইউজাইয়িনু। আচ্ছা, এইখান থেকে দেখেন হুয়া জাইয়ানা, সে সুন্দর করে সাজিয়েছে, সে ডেকোরেট করেছে। আনা জাইয়ান্তু, আনা জাইয়ান্তু। আর নাহনু যখন হবে তখন জাইয়ানা প্লাস না, এই দুইটা একসাথে হয়ে যাচ্ছে জাইয়ান্না। তার মানে জাইয়ান্না ফর্মটা হচ্ছে ফেলটা নাহনুর সাথে যোগ হচ্ছে, নাহনুর সাথে যোগ হচ্ছে, ঠিক আছে। নাহনু জাইয়ান্না মানে আমরা সাজিয়েছি। তাহলে লাকাদ জাইয়ান্না মানে অবশ্যই আমরা সাজিয়েছি, উই হ্যাভ ডেকোরেটেড। ঠিক আছে, তাহলে জানা ইয়াজিনু, জাইনা একই রুট থেকে আসছে, জাইয়ান্না, নাহনু জাইয়ান্না। ঠিক আছে। আচ্ছা, জাইয়ান্নার পরে যে দুটো শব্দ রয়েছে, জাইয়ান্না সামা আদ দুনিয়া, সামা আদ দুনিয়া। সামা শব্দটা আমরা জানি সবাই, সামা আকাশ, সামা সামাওয়াত, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। এরপর একটা শব্দ হচ্ছে দুনিয়া, দুনিয়া মানে কি বলেন তো, চ্যাট বক্সে লিখেন তো দুনিয়া মানে কি। সামা আদ দুনিয়া এটা মানে কি, লাকাদ জাইয়ান্না সামা আদ দুনিয়া, এখানে দুনিয়া মানে কি? এখানে দুনিয়া মানে কি পৃথিবী? এইখানে কিন্তু দুনিয়া মানে পৃথিবী না। হ্যাঁ, এইখানে কিন্তু দুনিয়া মানে পৃথিবী না। দেখেন এই দুনিয়া যে শব্দটা, দুনিয়া শব্দের একটা অর্থ পৃথিবী। আচ্ছা, আপনারা অনেকে আনসার করেছেন নিকটতম, নিয়ার, আহসানতুম, সবার আনসারই রাইট। কিন্তু আমরা একটু দেখি এটার অর্থ কেন নিকটতম, কেন নিয়ার, কেন সামা দুনিয়া এটাকে, সামা দুনিয়া এটাকে আমরা কেন নিয়ারেস্ট হেভেন বলতেছি বা নিকটতম আসমান বলতেছি। দুনিয়া আসলুহা দানা, দানা। তো আমরা যদি বলি দানাহু, তার মানে দাঁড়ায় কারাবাহু, অর্থাৎ সে নিকটবর্তী হয়েছে, অথবা কানা করিবান, সে কাছে চলে আসছে। এটাকে, এটা রুট হচ্ছে দানা। সো দুনিয়া, এই কালিমাটা মুয়ান্নাস আদনা, আদনা শব্দটার মুয়ান্নাস ভার্সন হচ্ছে দুনিয়া। আদনা ইউদনি, এটা ফেল আকারে ইউজ হয়, কাছে নিয়ে যাওয়া।
যেমন আমরা যদি বলি আদনা শাইউ ইয়ানি কারুবা, অর্থাৎ কাছে চলে আসা, ঠিক আছে। আদনা শাইউ মানে হচ্ছে কাছে চলে আসা, এখান থেকে দুনিয়া শব্দটা আসছে। তো দুনিয়া মূলত হচ্ছে কাছে, নিয়ার। দুনিয়া মানে কিন্তু আসলে কাছে। আরেকটা যে দুনিয়া আছে, দুনিয়া আইদান আল হায়াতুল হাদিরা, অর্থাৎ এই দুনিয়া, এই পৃথিবীর যে জীবন সেটাকে দুনিয়া বলা হচ্ছে। আকসুহাল আখিরা, আখিরা মানে কি? আরবিতে আখিরা মানে কি? আরেকটা, পরেরটা, তাই না? আখিরা মানে পরেরটা, তাহলে দুনিয়া মানে কাছেরটা, আখিরা মানে পরেরটা বা দূরেরটা, ঠিক আছে। তো যদি আমরা এই লাইফটাকে দুই ভাগ করি, তাহলে কাছে যে লাইফটা সেটাকে আমরা বলছি দুনিয়া, ইহকাল, ইহলৌকিক। আর এই এই সময়টা কাছের লাইফটা। আর আখিরা পরেরটা। আখিরা, আখির পরেরটা, ঠিক আছে। তো ওইখান থেকে কিন্তু এই রুটটা আসে, দুনিয়া শব্দটা কিন্তু ওইভাবেই আসছে। হায়াতুদ দুনিয়া ইয়ানি এই কাছের জীবনটা, এই বর্তমান জীবনটা। আর হায়াতুল আখিরা ইয়ানি পরের জীবনটা বা দূরের জীবনটা, যেটা চিরস্থায়ী। আকসুহা মানে হচ্ছে এটা বিপরীত, আকসুহা, এই দুনিয়ার আকস হচ্ছে আল আখিরা। একটা হাদিস আছে, দেখেন তো এই হাদিসটার অর্থ আপনারা করতে পারেন কিনা। এখানে আমি লিখেছি, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। দেখেন তো এই এই হাদিসটার অর্থ আপনারা বুঝেন কিনা। লাউ কানাত আদ-দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। দেখেন তো কয়েকটা, অনেক, কোন অর্থ না বুঝলেও এখান থেকে কিন্তু আপনাদের অর্থ দেখে আপনারা কনটেক্সট ওয়াইজ কিন্তু গেস করতে পারতেছেন এই হাদিসটার বাংলা কি হইতে পারে। লাও, যদি, কায়নাতি দুনিয়া, হইতো এই দুনিয়া, তাআদিলু ইকুয়াল, সমকক্ষ, তাআদিলু ইনদাল্লাহ আল্লাহর কাছে, জানাহা বাউদা, অর্থাৎ জানাহা মানে কি? পাখা। ওয়াখফিজ লাহু জানাহা যুল্লি মিনার রাহমা, যে আয়াতটা আছে সূরা ইসরাতে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরার আগের আয়াতটা। জানাহা মানে হচ্ছে, জানাহুন মানে হচ্ছে পাখা, বাউদা মানে হচ্ছে মশা। সূরা বাকারা এই শব্দটা আছে, বাউদা, বাউদা মানে মশা। তার মানে এই দুনিয়া যদি তাআদিলু হইতো, ইকুয়াল হইতো আল্লাহর কাছে একটা মশার পাখার সমান, মা সাকা, সাকা মানে কি? পানি খাওয়ানো কাউকে, মা সাকা কাফিরান, কোন কাফিরকে পানি খাইতে দিতেন না, মিনহা এই দুনিয়া থেকে, মিনহা দুনিয়া, শারবাতামা এক ফোঁটা পানিও খাইতে দিতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি এই দুনিয়া আল্লাহর কাছে একটা মশার পাখার সমতুল্য হইতো। সো লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মাইন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে সামাদ দুনিয়া হচ্ছে নিকটবর্তী আসমান হবে তাইলে। আচ্ছা, এখন দেখেন এটা কিভাবে কানেক্টেড, দেখি আমরা একটু। আগের আয়াতে আমরা পড়েছি কি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, সাতটা আসমান, সাতটা আসমান তিবাকা, স্তরে স্তরে তৈরি করা হয়েছে, আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাহলে এই যে সাতটা স্তর আসমানের, এই সবচেয়ে যে নিকটবর্তী স্তরটা ওইটাই হচ্ছে সামাউদ দুনিয়া। এই সাবা সামাওয়াতের মধ্যে এই যে প্রথম যে স্তরটা কাছে সবচেয়ে, সেটাই হচ্ছে সামাআদ দুনিয়া। তার মানে সামা উন করিবা, কাছের সামা, কাছের আকাশ। তবাকাতুন করিবা, এই যে তিবাকা যে ছিল, এই সাতটা তিবাকার মধ্যে সবচেয়ে নিকটবর্তী যে তবাকা, নিকটবর্তী যে স্তর, সেটাই হচ্ছে এই সামা দুনিয়া। তার মানে জাইয়ান্না সামা দুনিয়া, আমরা সাজিয়েছি, আমরা ডেকোরেট করেছি সবচেয়ে কাছের এই আকাশটাকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই, যেটা আমাদের চোখে আমরা দেখতে পাই, যে আসমানটা, যেই সামা আমরা দেখতে পাই, সেই সামাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সাজিয়েছেন, জাইয়ানা করেছেন। আচ্ছা, কিভাবে, কি দিয়ে জাইনা জাইয়ানা করেছেন? কাইফা জাইয়ানা, কিভাবে জাইয়ানা করেছেন, এটাকে সুন্দর করে সাজিয়েছেন। বি, বি আই সেই কি দিয়ে? বি মাসাবিহা, বি মাসাবিহা, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা নর্মালি জানি যে বি, এটা হারফে জার, উইথ, দ্বারা। এইটার পরে সাধারণত আমরা জানি যে মাজরুর ফর্ম বসে, এবং মাজরুর ফর্মের আলামা হয় হচ্ছে আহ কাসরা, তাই না? কাসরা দিয়ে মাজরুর ফর্ম তৈরি হয়, কিন্তু এইটা একটা এক্সেপশন, এটা লাইট ফর্ম হয়ে যায়। এই কারণে এইখানে এই কাসরাটা হবে না, এটা মাজরুর বি ফাতহা। এইখানে মাজরুরটা হবে ফাতহা দিয়ে, এটা মনে রাখেন, মাসাবিহা। সাধারণত এই টাইপের যে স্টাইল গুলো আছে, মাফাইলা ফর্মের যেই ইয়াগুলো আছে, শব্দগুলো আছে, সেইগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে মাজরুর করার ক্ষেত্রে ফাতহা দিয়ে মাজরুর হয়, ঠিক আছে। আচ্ছা, মাসাবিহ,
মাসাবিহ এই শব্দটা হচ্ছে একটা জামা, একটা বহুবচন। এটার এক বচন হচ্ছে মিসবাহ। মিসবাহ, মিসবাহুল হক, অনেকের নাম থাকে মিসবাহুল হক, মিসবাহ। মিসবাহ, যেটাকে আমরা বাংলায় অনেক সময় মেজবা বলে ডাকা হয় অনেককে, মেজবা, বাট অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে মিসবাহ। যেমন সূরা নূরে আছে যে আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ। মানে মিসবাহ মানে কি? মিসবাহ মানে হচ্ছে আল্লাযী ইয়াতি সুবহ, যেটা সকাল নিয়ে আসে, অর্থাৎ যেটা সবাহ নিয়ে আসে, আলো নিয়ে আসে, ঠিক আছে? সো এইখানে মিসবাহ, মিসবাহ হচ্ছে আসলে ল্যাম্প। আপনি যদি যে কোনো দোকানে বা আরব দেশের যে কোনো দোকানে যে মিসবাহ চান, তাহলে ওরা আপনাকে একটা ল্যাম্প ধরাই দিবে, একটা বাতি ধরাই দিবে, একটা ল্যাম্প। এই আয়াতে মিসবাহ বলতে বা মাসাবিহ বলতে বোঝানো হয়েছে সুম্মিয়ান নুজুম। আকাশের যে নুজুম থাকে, নাজম, নাজমের বহু বচন নুজুম, তারা। এই তারাগুলা সুম্মিয়ান নুজুম মাসাবিহ। এই নুজুম গুলাকে এখানে মাসাবি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত করছেন। কেন মাসাবি বলছেন? মিসবাহ দ্বারা কেন বোঝানো হয়েছে এই নুজুম গুলাকে, স্টার গুলাকে? ইদা আতিহি, এইগুলার যে আলো আছে, ইদা, এটার যে দাউন আছে, আলো আছে, ইদা, সেই ইদা এগুলার জন্য, আলোর জন্য একে ল্যাম্প বলা হচ্ছে। কারণ কি? এই নুজুম গুলা আলো দিচ্ছে, লাইট দিচ্ছে, এই নুজুম থেকে আলো বের হয়। এই জন্য এইটাকে মিসবাহ বলা হচ্ছে, কারণ মিসবাহ ল্যাম্প থেকেও আলো বের হয়। ঠিক আছে, যেমন আমরা সূরাতুন নাবাতে পড়ছিলাম ওয়া জাআলনা সিরাজাও ওয়াহাজা। সিরাজ এবং ওয়াহাজ, শামসকে সিরাজ এবং ওয়াহাজ বানাইছেন। ইয়াখরুজু মিনহাল হারারা ইয়াখরুজু মিনহুস দিয়া দাওয়া বা দিয়া। সো সিমিলারলি এখানেও মিসবাহ শুধুমাত্র শামস একমাত্র স্টার না, আরো কোটি কোটি স্টার আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম যে কতগুলা তারা উনি তৈরি করছেন, কতগুলা নুজুম উনি তৈরি করেছেন। তো সেই নুজুমের একটা নুজুম হচ্ছে শামস, বাট আরো অনেক নুজুম আছে। প্রত্যেকটা নুজুম থেকেই, নাজম থেকে ইদা বের হয়, আলো বের হয়। সেই জন্য এটাকে বলা হচ্ছে মিসবাহ, যেটা জামা ফর্ম হচ্ছে মাসাবিহা। তাহলে আল মাসাবিহা, আল মাসাবিহু হিয়াল কাওয়াকিব, কাউকাবুনের বহুবচন, তারকা, স্টার। আল্লাতি উদিয়াত ফিস সামা, যেগুলাকে আকাশে স্থাপন করা হয়েছে। আল্লাতি উদিয়াত ফিস সামা, যাকে আকাশে স্থাপন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আয়াতটা, এই আয়াতে প্রথমে আছে ওয়া, ওয়াও, তারপরে লাকাদ। লাকাদ আপনারা জানেন যে এটা এটা জোর দেওয়ার জন্য, তাকিদ দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। লাকাদ অবশ্যই জোর দিয়ে বলা হচ্ছে যে অবশ্যই আমরা জাইয়ান্না ফেলুন মাদি, জাইয়ান্না আমরা সুন্দর করে সাজিয়েছি। আসসামা আদ দুনিয়া, আসসামা এখানে হচ্ছে মাফউল। আসসামা জাইয়ান্না, কি কি জাইয়ান্না করা হয়েছে? সামাকে, আকাশকে। সো এই জন্য এটা মাফউল। আলামাতু আলামাতুন নাসবি ফাতহা, এইখানে ফাতহা আছে উপরে, এটা নাসব ফর্মে আছে, মানসুব ফর্মে আছে, মাফউল। এবং এইটার যে নাত বা সিফাত সেটা হচ্ছে দুনিয়া, সামা দুনিয়া। এবং বি মাসাবিয়া জার এবং মাজরুর, তার মানে আমরা, অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়ালাকাদ জাইয়ান্না ওয়ালাকাদ হাসান্না, আমরা সুন্দর করেছি, সাজিয়েছি। আসসামা আদ দুনিয়া ইয়ানি আসসামা আল করিবা আও আত-তাবাকাতুল করিবা, কাছের যে স্তরটা আকাশের বা কাছের যে আকাশ, সেটাকে বিমাসাবিহা ইয়ানি বিন নুজুম আও বি কাওয়াকিব, স্টার দিয়ে সাজানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতের পরের বাক্য ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। ওয়া জাআলনা, জাআলনা, জাআলনা হচ্ছে, এখানে আমরা জানি জাআলনা হচ্ছে ফেলুন মাদি। জাআলনা আমরা, আমরা বানিয়েছি, আমরা তৈরি করেছি। এটা আমরা সূরা নাবা পড়ার সময় জাআলা শব্দটা আমরা পড়েছিলাম সুন্দর করে। এরপর আছে হা। হা যেটা আছে এখানে, হাটা হচ্ছে এখানে মাফউল। জাআলনা হা, হা ইয়ানি মাসাবিহা রুজুমান লিশ-শায়াতিন। রুজুমান সিমিলারলি মাফউল, রুজুমান লিশ-শায়াতিন, লি হারফ জার এবং শায়াতিন এখানে আছে মাজরুর হিসেবে। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এখন আমরা এই এই বাক্য, এই শব্দগুলো একটু অর্থগুলো দেখি। জাআলনাহা ইয়ানি জাআলনা আল মাসাবিহা। জাআলনা আল মাসাবিহা, হা হচ্ছে এখানে মাফুল, তাদেরকে বানিয়েছি। এই তাদেরকে কারা? হা, এই হাটা হচ্ছে মাসাবিহ। এবং আপনারা জানেন যে আরবিতে যেগুলা আপনার ইয়া বহু বচন থাকে, আহ, মানে কি বলে, ইনানিমেট বহু বচন যেগুলা থাকে, সেগুলার ক্ষেত্রে বহু বচনে হা ইউজ হয় ইনস্টেড অফ হুন্না। এখানে যদি মানুষ হইতো তখন এখানে হুন্না হইতো। কিন্তু যেহেতু এটা একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, সেহেতু এই এই বহুবচনগুলোর ক্ষেত্রে হা ইউজ হয়। তো জাআলনাহা, জাআলনাল মাসাবিহা, এই তারকাগুলা, জাআলনান নুজুমা, জাআলনাল কাওয়াকিবা, এই তারকাগুলাকে বানানো হয়েছে কি? রুজুমান লিশ-শায়াতিন। রুজুমান, এই তারকাগুলাকে, এই মাসাবিহাকে
এই নুজুমকে বানানো হয়েছে রুজুমান, রুজুমান বানানো হয়েছে। রুজুমান শায়াতিন মানে হচ্ছে শুহুবান মুহাররিকাতান লিমুস্তারিকি আস-সামঈ মিনাশ শায়াতিন। আমি এই লাইনটা পরে আসতেছি, একটু আগে আগে শব্দগুলোর অর্থগুলো একটু দেখে আসি। রুজুম এই শব্দটার রুট হচ্ছে রাজামা ইয়ারজুমু, রাজামা ইয়ারজুমু। আমরা যখন বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই রাজিম, এই রুজুম, এগুলা সব একই রুট থেকে আসে, রাজামা ইয়ারজুমু। সাধারণভাবে রাজামা শব্দের অর্থ হচ্ছে, এই ফেলটার অর্থ হচ্ছে, ইফাইসে আমি যদি বলি রাজামাহু, তাকে রজম করা হয়েছে, তার মানে হচ্ছে রমাহু বিল হিজারা, তাকে পাথর দিয়ে নিক্ষেপ করা হয়েছে, তাকে পাথর মারা হয়েছে, এটাকে রজামা বলা হয়। একটা শাস্তিও আছে যেটাকে রজম করা বলে। সো রাজামা মানে হচ্ছে সাধারণত ছুঁড়ে মারা। রমা, রজামার আরেকটা অর্থ হচ্ছে লানা, লানত দেয়া, ঠিক আছে, ওই রাজিম যেটা সেখানে লানত প্রাপ্ত। তো রজামার আরেকটা অর্থ হচ্ছে লানা, লানত দেয়া, ঠিক আছে, কার্স করা। আচ্ছা, তাহলে এইখানে যে রজম্মা বলা হয়েছে, এইটা হচ্ছে যে বোঝানো হয়েছে, এটা রুজুম দ্বারা বোঝানো হয়েছে রজমুন আও রুজুমুন, মানে যেটা নিক্ষিপ্ত, নিক্ষেপ করা হয় যাকে, রজমুন আও রুজুমুন। এই রজমুন মানে হচ্ছে শিহাব, শিহাব আমাদের অনেকের নাম থেকে শিহাব। শিহাব মানে কি? শিহাব মানে হচ্ছে এই যে উল্কা, বা এই যে তারা যে যেরকম আগুনের মধ্যে ধেয়ে আছে, এটাকে শিহাব বলে আরবিতে। শুহুবুন, এটার বহুবচন হচ্ছে শুহুবুন, রুজুমুন ইয়ানি শুহুবুন। হাদা ইয়া, হাদা হুয়া শিহাবুন, এই যে শিহাব। ঠিক আছে, অনেকের নাম আছে শিহাব, সো শিহাবের অর্থ আপনারা জানলেন আজকে। শিহাব মানে হচ্ছে এই যে উল্কা, এই যে উল্টার ধূমকেতু, এই মেটেওর যেটা বলে, এটাকে শিহাব বলে আরবিতে। আচ্ছা, এরপরে আছে, তাহলে রুজুমান শব্দটা আমরা অর্থ পাইলাম, এটা একটা উল্কা, বা যে নক্ষত্রগুলো আগুনের মতো ধেয়ে আসে, এটাকে শিহাব বা রজমুন বা রুজুমুন বলা হয় বহু বচনে। আচ্ছা, এরপরে যে শব্দ লি শায়াতিন, লি হারফুজার জন্য, আর শায়াতিন, আর শায়াতিন মাজরুর ফর্মে আছে, লি শায়াতিন, শাইতান আর শয়তান, শয়তানের বহু বচন হচ্ছে শায়াতিন। আচ্ছা, এখন আমরা তো শয়তান শয়তান বলে আসছি, আর শয়তান, এখন বলেন তো শয়তান মানে কি আসলে? শয়তান শব্দটার মানে কি আসলে? শয়তান যেটা, যে গ্র্যান্ড শয়তান যেটা, তো ইবলিস। বাট ইবলিস ছাড়াও তো শয়তান আছে অনেক, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। এই যে শয়তান, শয়তানের বহুবচন হচ্ছে শায়াতিন। এই শয়তান মানেটা কি বলেন তো? শয়তান মানে কি দেখি তো। আচ্ছা, হ্যাঁ, একজন লিখছেন বিতাড়িত। হ্যাঁ, ঠিক আছে, বিতাড়িত, খারাপ কিছু, ঠিক আছে। বাট শয়তান শব্দটার যে রুট আসল, এটা হচ্ছে সাতানা, শিন ত নুন, সাতানা, সাতানা। এই রুটটার মানে হচ্ছে বাউদা, দূরে চলে যাওয়া। সাতানা মানে হচ্ছে বাউদা, দূরে চলে যাওয়া, বাইদ হয়ে যাওয়া। এখন পারিভাষিক অর্থে এই শাইতান বলতে বোঝায় বাইদ আনিল্লাহ, বাইদ আন রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর থেকে দূরে, আল্লাহর রহমতের থেকে দূরে। এইটাকে আরবিতে আর শয়তান বলা হয়। বুঝতে পারছেন? তো আমরা যে এতদিন শয়তান শয়তান বলি সব সময়, এই শয়তান মানে হচ্ছে যে আল্লাহর রহমত থেকে অনেক দূরে, যে আল্লাহ থেকে অনেক দূরে, অর্থাৎ আল্লাহ যেদিকে তার উল্টা দিকে সে, এইটাকে আরবিতে শয়তান বলা হয়। শাতানা মানে হচ্ছে বাউদা, দূরে চলে যাওয়া। ঠিক আছে, ওই রুট থেকে আসছে এই শব্দটা আর শাইতান। এটার বহু বচন হচ্ছে শায়াতিন। আর যেটা গ্র্যান্ড শয়তান, ওটা হচ্ছে ইবলিস, যেটা যাকে বলা হয়েছিল যে উসজুদ লি আদম, আদমকে সিজদা করো, এবং তারপর সে আদমকে সিজদা করে নাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তাহলে লিশ শাইতান আমরা দেখলাম, ওকে। তাহলে এই যে আয়াতটা, ওয়াজআলনা রুজুমান লিশ-শায়াতিন, তার মানে কি দাঁড়াচ্ছে? ওয়াজআলনা, আমি বানিয়েছি, হ্যাঁ, ইয়ানি ওই মিসবাহ গুলাকে, মাসাবিহ গুলাকে, ওই নুজুমকে, রুজুমান অর্থাৎ শিহাব, শুহুবান অর্থাৎ উল্কাপিণ্ড বানাইছি, লিশ-শায়াতিন শয়তানের জন্য, মানে শয়তানদের জন্য এটা একটা রুজুম বানানো হয়েছে। ঠিক আছে, এখন তাহলে আমরা এটার এই লাইনটার অর্থটা দেখি। রুজুম আল্লিশ শায়াতিন, শুহুবান মানে উল্কাপিণ্ড বা নক্ষত্র যেগুলো খসে পড়ে। শুহুবান মুহাররিকাতান, মুহাররিকাতান মানে হচ্ছে আগুনে জ্বলতেছে। ঠিক আছে, মুহাররিকাতান, আগুনে যেটা জ্বলতেছে, অর্থাৎ যখন উল্কাপিণ্ড আসে তখন কিন্তু এটার সাথে আগুন লাগানো থাকে। শুহুবান মুহাররিকাতান লি মুস্তারিকি, মুস্তারিকি মানে হচ্ছে যে গোপনে কোনো কিছু কালেক্ট করে। মুস্তারিকি আস-সামা, সামা মানে হচ্ছে লিসেনিং, কোনো কিছু শুনে ফেলে, অর্থাৎ কোনো তথ্য চুরি করে। মুস্তারিকি মানে চোর থেকে চোরের কাছাকাছি, সারেকা শব্দ থেকে আসছে।
মিনাশ শায়াতিন, অর্থাৎ শয়তানদের মধ্যে কেউ কেউ নিকটবর্তী আসমানের ওই কাছাকাছি যে তারা আসমানে যেসব কথাবার্তা হয় সেই কথাবার্তা ফেরেশতারা মালাইকারা যে কথাবার্তাগুলো বলে অনেক তথ্য তারা ওইখান থেকে চুরি করার চেষ্টা করে। যখন ওরা চুরি করতে যায় তখন ওই যে মালাইকা যারা হারিসের মতো থাকে অর্থাৎ গার্ড হয়ে থাকে ওইখানে, রক্ষক হিসেবে থাকে, ওই গার্ড যারা, তারা তখন কি করে মালাইকাগুলো ওদের দিকে এই রুজুম করে, এই শিহাব গুলাকে ছুঁড়ে মারে। ঠিক আছে, এই শিহাব গুলাকে ছুঁড়ে মারে, এই জন্য এটাকে আবার রুজুম বলা হচ্ছে। ওদেরকে এই উল্কাপিন্ড গুলা ধাওয়া করে। ঠিক আছে, তো এইটাই এই আয়াতে বলা হয়েছে যে ওয়াজালনাহা রুজুমান লিশায়াতিন। তাহলে এই আয়াত, তাহলে আগের বাক্যের সাথে অর্থটা কি দাঁড়াচ্ছে? ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছের আসমানে এইসব নক্ষত্র দিয়ে সুন্দর করে সাজাইছেন, এবং এই নক্ষত্রগুলা শুধুমাত্র সাজানোই হয় নাই, এই নক্ষত্রগুলো আরেকটা ফাংশন হচ্ছে এইগুলা দিয়ে শয়তানগুলাকে তীর মারা হয়। শয়তানগুলার দিকে এই নক্ষত্রগুলা দিয়ে আঘাত করা হয়। ঠিক আছে, হিট করা হয় তারা যখন কোনো কিছু চুরি করতে চায়। আচ্ছা, তৃতীয় বাক্য এই আয়াতের এবং শেষ বাক্য এই আয়াতের, ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আ'তাদনা, ওয়া এবং আ'তাদনা ফিলুন মাদি, আ'তাদনা লাহুম জার এবং মাজরুর, লাহুম মুতাআল্লিক বিল ফিল, এই ফিলের সাথে এটা কানেক্টেড। লাহুম আযাবাস সাঈর, আযাবা দেখেই বোঝা যাচ্ছে এটা মাফউল মানসুব ফরমে আছে, আস-সাঈর, আযাবাস সাঈরি, অর্থাৎ তাহলে আযাব হচ্ছে মুদাফ এবং সাইরি হচ্ছে মুদাফ ইলাইহি, কাসরা দিয়ে শেষ হইছে। ঠিক আছে, আযাবাস সাইর। ঠিক আছে, আযাবাস সাইর, ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর, মাফউল মুদাফ মুদাফ ইলাইহি। ঠিক আছে। আচ্ছা, আতাদনা মানে কি? আতাদা ইউতিদু, আদাদা থেকে আসছে, এটার অর্থ হচ্ছে কোন আমি প্রস্তুত করে রেখেছি, আই হ্যাভ প্রিপেয়ার্ড, আমি রেডি করে রাখছি এটাকে। ওয়া আতাদনা, আতাদনা, আদাদনা মানে আমি প্রস্তুত করে রেখেছি, ফেইলুন মাদি। ওয়া আতাদনা লাহুম, ইয়ানি আতাদনা লিশায়াতিন, এই লাহুম লিশায়াতিন, হুমটা কারা এখানে? শায়াতিন। যে আগের আয়াতে যে আগের বাক্যে যে শয়তানের কথা বলা হয়েছে, শায়াতিনদের কথা, এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, এদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আচ্ছা, প্রস্তুত করে কি রাখা হয়েছে এদের জন্য? ওয়াতাদনা লাহুম আযাবাস সাইর, আযাবাস সাইর প্রস্তুত করে রাখা হয়েছে। আযাব শব্দের অর্থ আমরা সবাই জানি, আযাব, আযাব মানে আমরা সবাই জানি পানিশমেন্ট। আচ্ছা, আযাব সাইর, মা মানা সাইর, সাইর মানে কি? আল কোরআনে অনেক জায়গায় সাইর শব্দটা আছে। সাইর মূলত হচ্ছে মুরাদিফুন নার, নার যে শব্দ, জাহান্নাম আগুন, নার, এই নার জাহান্নাম এইটার একটা প্রতিশব্দ হচ্ছে সাইর। আর সাইর, আল কোরআনে নারের যে অনেকগুলা সিনোনিম আছে, সাইর তার মধ্যে একটা, জাহান্নাম একটা, নার একটা, হুতামা একটা, এই ধরনের বহুত নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে দিয়েছেন সাইরের। ঠিক আছে, সাইর একটা আহ, নার। আচ্ছা, আর সাইর ইয়া নার, এটা আগুন। নারুন শাদীদুন, নারুন শাদীদাতুন মুলতাহিবা, নারুন শাদীদাতুন মুলতাহিবা, মুলতাহিবা শব্দটা লাহাব থেকে আসছে, অর্থাৎ লাল টকটকা যে শক্তিশালী আগুন, ওইটাকে সাইর বলা হয়। আবার সাইর লাহাবুন নার, আগুনের যে লাল যে অগ্নিশিখা থাকে, লাহাব থাকে যেটা আগুনে, সেটাকেও সাইর বলা হয়, সাইরুন নার। সারান নার যদি আমি বলি এটাকে ফিল করে দিয়ে, যে আগুন সারান নার, সে নারকে সাহার করছে, তার মানে কি দাঁড়ায়? আশা আলাহা, মানে সে আগুন খুব ভালোভাবে জ্বালাই দিছে। ঠিক আছে, এটা হচ্ছে সাইরের অর্থ। আপনারা এটা মনে রাখেন, সাইর, সাইর মানে আগুন, খুব শক্তিশালী ভাবে আগুন জ্বলে। তাহলে এই যে তিনটা বাক্য আমরা পড়লাম এই আয়াতে, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইর। তরজমা, ওয়ালাকাদ যায়্যানাস সামাআল করিবা, ইয়ানি তাবাকাতুল করিবা, নিকটবর্তী যে স্তর, তবাকা বা নিকটবর্তী যে আসমান, সামা, এইটাকে জাইয়ানা করা হইছে, আমরা করে সুন্দর করে সাজিয়েছি। আল্লাতী তারাহা উয়ুন, যেটা মানুষের চোখ যেটাকে দেখতে পায়, বিনুজুম, বিনুজুমিন আযীমাতিন মুদিয়া, অর্থাৎ বড় বড় বিশাল সাইজের আলোকিত যে স্টার গুলা, আলো বের হয় যে স্টার থেকে, তারা থেকে, সেইটা আমরা দেখি। ওয়াজালনাহা, এবং এই তার নুজুম গুলাকে বানানো হয়েছে শুহুবান, রুজুমান, উল্কাপিণ্ড ক্ষেপণাস্ত্র বানানো হয়েছে, মুহাররিকাতান জ্বলন্ত আগুন, মুহাররিকাতান, লি, মুহাররিক এটা হাররাকা ইউহাররিকু থেকে আসছে, হাররাকা ইউহাররিকু,
মানে আগুন জ্বালানো বা আগুনে পোড়ানো। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওই কাফিররা আগুনে নিক্ষেপ করলো তখন বলছিল হাররিকুহু, যে তাকে আগুনে পুরানো। হাররিকুহু ওই একই জায়গা থেকে আসছে, হাররাকা ইউহাররিকু। মুহাররিকাতুন মানে হচ্ছে আগুনে জ্বলন্ত আগুন। লিমুস্তারিকি, মুস্তারিক ইসসামঈ অর্থাৎ তথ্য যে চুরি করতে যায় তাদের জন্য, মিনাশ শায়াতিন শয়তানদের মধ্যে যারা তথ্য চুরি করতে যায়। ওয়াআতাদনা লাহুম ফিল আখিরা আযাবান নারিল মুকাদা, এবং তাদের জন্য আখিরাতে আগুন, জ্বলন্ত আগুনের আযাব তৈরি করে রাখা হয়েছে। তাহলে এটা ছিল আমাদের আয়াত নাম্বার খামসা, 5 নাম্বার আয়াত। এখন রাকাম আয়াত সিত্তা, এখন আমরা 6 নাম্বার আয়াত দেখি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। প্রথম বাক্য ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, প্রথম বাক্য যেটা। তাহলে ওয়ালিল্লাযীনা কাফারু, আমরা জানি কাফারু, কাফারা, ইয়াকফুরু, ওইখান থেকে আসছে কাফারু, হুম কাফারু। এবং এটার পরে আমরা পড়েছিলাম যে আমানা, কাফারা, এই ফাইলগুলোর পরে সাধারণত বি বসে, যে কাফারা বি, আমানা বি। তাহলে ওয়াল্লাযীনা কাফারু বিরব্বিহিম, যারা তাদের রবের, রবের কে অস্বীকার করে, অবিশ্বাস করে, ইয়ানি হুমুল কুফফার, এরা কারা? আল্লাযীনা কাফারু ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম, ওয়ালিল কুফফার ইয়ানি কুফফার, হুমুল কুফফার, আল কাফিরুন তাদের, তাদের জন্য, লিল কাফিরিন। তাহলে ওয়ালিল্লাযীনা কাফারু বিরব্বিহিম, তাদের জন্য কি আছে? আযাবু জাহান্নাম, আযাবু জাহান্নাম, তাদের জন্য আছে আযাবু জাহান্নাম। ঠিক আছে, আর জাহান্নামের আযাব। তাহলে এইটার একটু আমরা গ্রামারটা দেখি। ওয়ালিল্লাযীনা কাফারু, ওয়াও, ওয়াও, এবং লিল্লাযীনা কাফারু, লি, জার, এবং এরপরে পুরা জিনিসটাকে আপনারা একসাথে মাজরুর বলতে পারেন, ইয়ানি লিল কাফিরিন বিরব্বিহিম। বি হারফু জার, রব্বিহিম, রব্বিহিম। সো রব এখানে জার মাজরুর অবস্থায় আছে, রব্বিহিম মুদাফ, মুদাফ ইলাইহি। আযাবু জাহান্নাম, আযাবটা হচ্ছে এখানে মুবতাদা, আযাবু জাহান্নাম, আযাব হচ্ছে মুবতাদা, ওয়া হুয়া মুদাফ, আর জাহান্নাম মুদাফ ইলাইহি, এবং এটা মাজরুর ফর্মে আছে, আলামাতু ফাতহা। অর্থাৎ এই জাহান্নামটা আমরা জানি এটা, এটাই, এটার যখন আমরা এটা মানসুব মাজরুর ফর্ম করি তখন ফাতহা দ্বারা হয়ে যায়। ঠিক আছে, তাহলে আযাবটা হচ্ছে এখানে মুবতাদা। তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? আযাবু জাহান্নাম লিল কাফিরিন, আযাবু জাহান্নাম লিল কাফিরিন। সেইটাকে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। তাহলে এই বাক্যটার অর্থ আযাবু জাহান্নাম লিল কাফিরিন, লিল কুফফার। আচ্ছা, তাহলে আমরা এটা দেখলাম। পরের যে অংশটা আছে আমাদের ওয়া বিসাল মাসির, ওয়া বিসাল মাসির, ওয়া বিসা, ওয়া বিসাল মাসির, ওয়া বিসাল মাসিরু। ঠিক আছে, বিসাল মাসিরু। আচ্ছা, ওয়া বিসাল মাসির। আচ্ছা, একটু আমরা দেখে আসি বিসাল মাসির। এইখানে বিসা যে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে বাইসা ইয়াবাসু, বু, ওয়া বাসান ফাহুয়া বাইসুন, এইখান থেকে আসছে। বাইসা ইয়াবাসুকে বাইসা হালুহু, যদি আমরা বলি বাইসা হালুহু, বাইসা হালুহু, তার অবস্থা বিসা হয়ে গেছে। তার মানে হচ্ছে ইফতাকারা, মানে সে ফকির হয়ে গেছে, ইফতাকারা। আও আশা ফি বুসিন, অর্থাৎ সে খুব কষ্টের মধ্যে আছে, খুব খুব দারিদ্র্যের মধ্যে আছে, বাস করতেছে। আশা ফি বুসিন। সিমিলারলি যদি আমরা বলি বাইসার রাজুলু, রাজুলটা বাইসা হইছে, তখন কি হয়? ইফতাকারা ওয়াস্তাদ্দাত হাজা, অর্থাৎ সে ফকির হয়ে গেছে এবং তার প্রয়োজনগুলো আরো বেড়ে গেছে, তার চাহিদা আরো বাড়ছে, তার নিড আরো বাড়ছে। আবার আমরা অনেক সময় বলি লা বাস আলাইক, লা বাস, লা বাস অর্থাৎ টেনশন করে না, লা খাউফুন আলাইক অর্থাৎ তোমার কোনো টেনশন নেই, অর্থাৎ তোমার অবস্থা খারাপ হবে না। ঠিক আছে, হিউমিলিয়েটিং হবে না। ওইখান থেকে আসছে বেইসা। তার মানে বেইসা মানে খুবই জঘন্য, খুবই খারাপ, খুবই নিম্নমানের, এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে বেইসা ইউজ হয়। ঠিক আছে, এবং এই যে বেইসা, এই শব্দটা কিন্তু আল কোরআনে অনেক জায়গায় আছে। ঠিক আছে, আচ্ছা। ওয়া বিসাল মাসির, মাসির এটা মানে হচ্ছে মা ইয়ানতাহি ইলাইহিল আমর, যেটার দিকে সকল কাজ শেষ হয়ে যায়, শেষ হয়ে যেখানে পৌঁছায় সেটাকে মাসির বলে। ইয়ানি আর নিহায়া, শেষ, পরিণতি, নিহায়া।
নিহায়া যেটা, সেটাকে বলা হয় মাসির। মাসির অর্থাৎ last, সেটাকে বলা হয় অর্থাৎ মাসির। তার মানে ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তার মানে জাহান্নামের আযাব রেডি হয়ে আছে। জাহান্নামের আযাব কাদের জন্য? কাফিরদের জন্য। এবং এই যে জাহান্নাম, এই জাহান্নামটা কি? বিসাল মাসির, এটা খুবই জঘন্য এবং বাজে একটা পরিণাম। ঠিক আছে, তামাম। এখন আমাদের আজকের আয়াতুল আখিরা, আজকে শেষ আয়াত, যেটা আয়াতুস সাবিয়া, সপ্তম আয়াত, সেটা হচ্ছে ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। প্রথম বাক্য ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও, দ্বিতীয় বাক্য ওয়া হিয়া তাফুর। আচ্ছা, ইদা, ইদা দিয়ে শুরু হয়েছে, জরফুজ জামান, ইজা যখন, এবং এটা ফিউচারে হবে, ভবিষ্যতে হবে, মুস্তাকবাল, মুস্তাকবালে হবে, ভবিষ্যতে হবে, জরফু জামান লিল মুস্তাকবাল। আচ্ছা, তাহলে যেহেতু ইদা আছে, তাহলে তারপরে সাধারণত দুইটা ফেল চলে আসবে। যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা যখন হবে তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সিমিলারলি দেখেন, ওই ইদা যার পরে আসতেছে কি? ফাসাব্বিহ। তাহলে এখানে ইদা উলকু ফিহা, তাহলে প্রথম যে পার্ট ইদার পরে, ইদার পরে দ্বিতীয় পার্টে কি আসতেছে? সামিউ লাহা শাহীকা, অর্থাৎ তাদেরকে যখন এই ইদার পরে এটা করা হবে তখন দ্বিতীয় ঘটনাটা ঘটবে। তাহলে উলকু ফিহা, উলকু ফেলুন মাদি লিল মাজহুল, এটা প্যাসিভ ফর্মে আছে। ফিহা জার, হ্যাঁ মাজরুর, জাহান্নাম, মাদি, লাহা জার মাজরুর শাহীদ, মাফউল, এবং এটা মানসুব ফর্মে আছে। ঠিক আছে, ওয়াহিয়া তাফুর মুবতাদা খাবার। আমরা এবার প্রথম আয়াতটার অর্থে যাই। ইদা উলকু ফিহা, ইদা উলকু ফিহা, যখন তাদেরকে, উলকু ফিহা, ইদা উলকু ফিহা, হা ইয়ানি জাহান্নাম, তাহলে কি দ্বারা? ইদা উলকু ফি জাহান্নাম, ইদা উলকু ফি সাঈর, ইদা উলকু ফি নার, অর্থাৎ যখন তাদের এই উলকু করা হবে। মা মানা উলকু? উলকু শব্দটা মাজহুল ফর্মে আছে, অর্থাৎ প্যাসিভ আছে। এটার অ্যাক্টিভ ফর্ম বা মা- এটার অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে আলকা, মাবনিউল লিল মালুম। অ্যাক্টিভ ফর্ম সেটা হচ্ছে আলকা, আলকা ইউলকি, আলকা ইউলকি, যেটা আসছে লাকিয়া ইয়ালকা থেকে আসছে। সো আলকা মানে হচ্ছে তারাহা আও রমা, অর্থাৎ ছুঁড়ে মারা, নিক্ষেপ করা। আলকা, ছুঁড়ে মারা। আগের আয়াতে দেখেন একটা ছিল যে ওই ওদেরকে ইয়া খুঁড়ে মারা হচ্ছে, ওই যে তারকা নিক্ষেপ করা হচ্ছে। এইখানে আছে কি আলকা তারাহা, আলকা তারাহা বা রমা, হ্যাঁ? তারাহা বা রমা অর্থাৎ নিক্ষেপ করা। সো আলকা থেকে কয়েকটা ইউজ আছে, একটু দেখে রাখি আমরা, কারণ এটা অনেক জায়গায় আপনারা যারা একটু আরবিতে অ্যাডভান্স লেভেলে আছেন তারা হয়তো ফেস করবেন এই জিনিসগুলো, তখন এটা মাথায় আসতে পারে যে আলকা মানে তো আমরা জানি নিক্ষেপ করা, তাহলে এখানে কি হচ্ছে। যেমন যদি বলা হয় আলকা আলাইহি সুয়াল, এটা একটা এক্সপ্রেশন আরবি। আলকা আলাইহি সুয়াল, তার মানে সে তাকে একটা প্রশ্ন করলো। আলকা আলাইহি সুয়াল, ডাইরেক্টলি সালা না বলে অনেক সময় আলকা আলাইহি সুয়াল বলা হয়। তারপর ধরেন যখন ইমাম সাহেব খুতবা দেয়, তখন কি বলে? আলকা খুতবা, অর্থাৎ টু ডেলিভার আ স্পিচ, আলকা খুতবা। সো এই অর্থেও আলকা শব্দটা ইউজ হয়। আবার আলকা নিক্ষেপ করা, থ্রো করা, রমা তরাহা, এই অর্থেও ইউজ হয়। আলকা ইউলকি, রমা ইয়ারমি, ইয়ারমিত থেকে আসছে এই শব্দ, একই অর্থ। তাহলে হুম আলকা, হুম আলকাও, ওখান থেকে আসছে হুম উলকু, হুম আলকাও, হুম উলকু, এটা প্যাসিভ ফর্মে আছে এখানে, অর্থাৎ তাদেরকে যখন নিক্ষেপ করা হবে, when they will be thrown, when they will be thrown, সেটা উলকু। ইদা উলকু মাজহুল ফর্মে আছে, যখন তাদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে। সামিউ লাহা শাহীকা, সামিউ লাহা শাহীকা, সামিয়া, সামিউ, এই যে ফেলটা আছে, এইটার ইয়াকে আমরা জানি সামিয়া ইয়াসমাউ, অর্থাৎ শোনা, লেসেন, কোনো কিছু শোনা। সামিয়া ইয়াসমাউর পরে সাধারণত লিড, এটা মনে রাখবেন। যেমন আমরা দেখছিলাম আমানা, কাফারা, এটার পরে সাধারণত যেমন বি বসে, সিমিলারলি সামিয়া ইয়াসমাউর পরে সাধারণত লি, এই জারটা ইউজ হয়। যেমন আমরা সলাতে বলি বাদার রুকু,
সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা, এই যে দেখেন লি আছে, দেখছেন, লিমান হামিদাহু, অর্থাৎ আল্লাহ শুনেছেন যিনি তার, যে তার প্রশংসা করেছে। সেখান থেকে সামিয়া, সামিয়া, হুয়া সামিয়া, হুম সামিউ, হুম সামিউ, সামিউ লাহা, সামিউ লাহা। তাহলে মান সামিউ, আল কুফার সামিউ, অর্থাৎ ওই কাফিররা শুনবে। সামিউ লাহা, লা, লি, লি থেকে লাহা, তাকে, কাকে শুনবে? সামিউ লাহা, হাটাকে এখানে, ইয়ানি আনার, আল জাহান্নাম। সামিউ লাহা অর্থাৎ সামিউ লি জাহান্নাম, সামিউ লিন নার, অর্থাৎ ওরা আগুনকে শুনবে, আগুনের কথা শুনবে, মানে আগুনকে শুনতে পাবে বা জাহান্নামকে শুনতে পাবে বা সাইরকে শুনতে পারবে। কি শুনতে পারবে সেটা আমরা এখন দেখি। সামিউল্লাহ শাহিকাও, তাকে শুনবে, জাহান্নামকে শুনবে, জাহান্নাম শাহিকা হয়ে আছে। শাহিক, মা মানা শাহিক? শাহিকুন জিদ্দু জাফির, শাহিকুন জিদ্দু জাফির। শাহিক আর জাফির হচ্ছে একটা একটার অপোজিট। এখানে দুইটা ছবি আছে দেখেন, তাহলে বুঝে যাবেন। শাহিক হচ্ছে যখন নিঃশ্বাসটা আমাদের বুকের মধ্যে ঢুকে, ফুসফুসে ঢুকে, আমাদের রিয়ার মধ্যে, রিয়া মানে লাং বা ফুসফুস আরবিতে রিয়া, এই আমাদের ফুসফুসের মধ্যে, রিয়ার মধ্যে যখন এই হাওয়া ঢুকে, তখন এই ঘটনাটাকে বলা হয় শাহিক। দেখেন এই যে ঢুকতেছে, দেখছেন, এই যে ঢুকতেছে, এই যে ইয়া ঢুকতেছে, বাতাস ঢুকতেছে। আর যখন এই হাওয়াটা বের হয়, যখন এই খারাজাল হাওয়া, তখন এটাকে বলা হচ্ছে জাফির, অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাস যেটা, জাফির বলা হচ্ছে তখন। তার মানে এইখানে শাহিক মানে কি, নিঃশ্বাস নেয়া। তার মানে তারা জাহান্নামকে শুনবে যে জাহান্নাম নিঃশ্বাস নিতেছে, জাহান্নাম নিঃশ্বাস নিতেছে, এটা একটা অর্থ হইতে পারে। শাহিকের অর্থ যেটা, সেই অর্থে ধরলে এটার অর্থ দাঁড়ায় জাহান্নাম নিঃশ্বাস নিতেছে, অর্থাৎ জাহান্নাম শাহিকান, মানে জাহান্নামের হালটা কি হবে তখন, জাহান্নাম নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা, শাহিকা ইয়াশহাকু, এটার আসলুহা রুট, ফেইলুন, ফেইলুন মাদি, শাহিকা, ফেইলুন মুদারি ইয়াশহাকু। এটা মানে কি, সৌতুন শাদীদুন মুনকার, তার অর্থ হচ্ছে সৌতুন শাদীদুন মুনকার। সৌত মানে কি, আমরা আগের দুই ক্লাসে পড়েছিলাম, সৌত মানে হচ্ছে শব্দ, সাউন্ড। সৌত শাদীদ, কঠিন শব্দ, জোরালো শব্দ, মুনকার কর্কশ, খুব কর্কশ বাজে যে সাউন্ড, গগন যে আওয়াজ, সেইটাকে আরবি হয় সাউতুন শাদীদুন মুনকার। আবার ইদখালিল হাওয়া ইলা রিয়াতাইন, অর্থাৎ ফুসফুসের মধ্যে হাওয়া ঢোকাকে শাহিক বলা হয়। আকসু জাফির, সৌতুন, সৌতু ইদখালিন নাফস, অর্থাৎ বাতাস যখন ঢুকে মানুষের ফুসফুসের মধ্যে, তখন যে সাউন্ডটা হয়, এটা শাহিক। হ্যাঁ, এবং ধরেন সাধারণভাবে, আহ, ধরেন কেউ যখন একটু শ্বাসকষ্টে ভুগে বা একটু কষ্টে থাকে, খুব অসুস্থ, তখন যে যেরকম একটা নিঃশ্বাসের সাউন্ডটা হয়, নিঃশ্বাস নেওয়ার সময় যেরকম সাউন্ডটা, এইটা হচ্ছে শাহিকের আওয়াজটা। এই সাউন্ডটাকে শাহিক বলা হয় আরবিতে, ঠিক আছে? তাহলে এই জায়গায় যে শাহিক কথাটা বলা হয়েছে, তাহলে এখন আপনারা মিলান যে জাহান্নাম নিঃশ্বাস নিচ্ছে, এবং জাহান্নাম যখন নিঃশ্বাস নেয়, তখন তার যে সাউন্ডটা হইতেছে, এই সাউন্ডটা হবে খুব কর্কশ একটা সাউন্ড, খুবই বাজে জঘন্য একটা জোরালো সাউন্ড হবে। এই সাউন্ডটাকে শাহিক বলা হয়। এবং আরবি ভাষার যখন ট্রান্সলেট করা হয় আরবি ভাষা থেকে কোনো কিছু অন্য ভাষায়, তখন এই জিনিসগুলো একটু প্রবলেমেটিক হয়ে যায়। ট্রান্সলেশনে সব তথ্য সুন্দরভাবে ফুটানো, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আরবি খুব খুব সংক্ষিপ্ত, এবং এটার মিনিং অনেক ব্যাপক, যেটা আপনি অন্য ভাষা একটা শব্দ প্রকাশ করা খুব ডিফিকাল্ট। যেমন শাহিক যে শব্দটা, শাহিকের শব্দটা কোনটা, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এবং এই নিঃশ্বাস নেয়ার সময় যে সাউন্ডটা হচ্ছে, এবং আমার কথা শোনা যাচ্ছে শওকত ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আচ্ছা। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার না আমার ক্লিয়ার এখানে, একদম ক্লিয়ার। আমার এখানে মেসেজ দিচ্ছিল যে ইন্টারনেট কানেকশন আনস্টেবল। আচ্ছা, একটু আলহামদুলিল্লাহ। হয়েছিল না, আমার, ক্লিয়ার। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো শাহিক যখন আমরা বলি, তখন কিন্তু এই এই দুইটার কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বাতাসটা নিঃশ্বাসের মধ্যে ঢুকলে, শরীরে ঢুকলে যে সাউন্ডটা হয়, এবং এই সাউন্ডটা জাহান্নামের ক্ষেত্রে খুব জঘন্য এবং বাজে হবে, সাউতুন শাদীদুন মুনকার। এইটাকে বলা হচ্ছে আরবিতে শাহিক। তো এটা খেয়াল রাখেন। আচ্ছা, আমাদের লাস্ট অংশ আজকের, ইনশাআল্লাহ, ওয়াহিয়া তাফুর, মুবতাদা এবং খবর। ওয়াহিয়া, হিয়াকে, হিয়া হচ্ছে এখানে আন্নার, জাহান্নাম, হিয়া আন্নার, জাহান্নাম। জাহান্নাম কি, মুবতাদা, তাফুর
তাফুর এখানে ফেইলুন মুদারি, ফেইলুন মুদারি তাফুর। তাহলে আন্নারু তাফুর অর্থাৎ জাহান্নাম তাফুর করবে, নার তাফুর করবে। তাফুর মানে কি? তাফুর শব্দটা আসছে ফারা ইয়াফুরু থেকে। ফারা ইয়াফুরু, আমরা আগে যেমন দেখলাম জানা ইয়াজিনু, সিমিলারলি ফারা ইয়াফুরু। আবার জানা ইয়াজিনু থেকে জাইয়ানা ইউজাইয়িনু, এখানেও ফাওয়ারা ইউফাউবিরু, ফাওয়ারা ফাউবির। মানে কি আসতেছি আমরা, এই এখনই আপনি ধরে ফেলবেন এটা মানে কি, খুব ইজি। আমরা বাংলা এই শব্দটা, এটা থেকে একটা শব্দ আছে ফাওয়ারাতুন, ফাওয়ারাতুন। আমরা এই শব্দটা বাংলা ইউজ করি ফাওয়ারা। বলেন তো ফাওয়ারা মানে কি? আমরা বাংলায় এই শব্দটা আছে, একটু বিকৃত উচ্চারণে আছে, বাট এই শব্দটা বাংলায় আছে। ফাওয়ারা এই একই রুট থেকে আসছে, ফারা ইয়াফুরু তাফুরু, ফারা ইয়াফুরু হুয়া ইয়াফুরু, হিয়া তাফুরু, সেখান থেকে আছে ফাওয়ারা। ফাওয়ারা মানে কি বলেন তো? দেখি কেউ রাইট আনসার দিতে পারেন কিনা। রাইট, হ্যাঁ একজন লিখেছেন, আহসান তিয়া উখতি। হ্যাঁ এক বোন রাইট আনসার দিয়েছেন, এক্স্যাক্টলি ফাওয়ারা হচ্ছে ফোয়ারা। আমরা বাংলায় যেটাকে ফোয়ারা বলি, সেটা আরবি থেকে আসছে মূলত। এটা হচ্ছে ফাওয়ারা। হাদিহি হিয়া ফাওয়ারা, এই যে একটা ফোয়ারা, ফাওয়ারা। তাহলে এখন তাফুর শব্দটা তাহলে ফোয়ারার সাথে কানেক্টেড। ফোয়ারার কনসেপ্টটা দেখেন, যেইভাবে পানিটা বের হয়, এইটাকেই হচ্ছে ফারা ইয়াফুরু থেকে আসছে, ওইখান থেকে ফাওয়ারা আসছে। তাহলে আমরা যদি বলি, ধরেন ইয়াফুরুল হালিব, অর্থাৎ দুধ ইয়াফুরু করতেছে। এই যে দেখেন, হাদা হুয়া হালিব, চুলার উপরে হালিব আছে অর্থাৎ দুধ আছে একটা পাত্রের মধ্যে, একটা কিদ্রের মধ্যে। এই দুধটা জাল দিচ্ছেন, দুধটা পড়ে যাচ্ছে গরম হয়ে হয়ে। এইটা হচ্ছে ইয়াফুরুল হালিব। আবার দেখেন এই এই ছবিটা, ইয়াফুরুজ জাইত, জাইত মানে তেল, ইয়াফুরুজ জাইত। এই যে দেখেন তেল ফুটতেছে, দেখছেন? তার মানে তেল ইয়াফুর হইতেছে। এই হচ্ছে ফারা ইয়াফুরুর অর্থ। অর্থাৎ কোনো কিছু এরকম যখন ফুটে টকবক করে এবং ফুটে উতলায় পড়ে, এইটাকে ফারা ইয়াফুরু বলা হয়। তাইলে আমরা দেখি, তাইলে এখন এইখান থেকে আসছে কয়েকটা শব্দ আমরা দেখি। ফারাতিন নার যদি আমরা বলি, ফারাতিন নার, তার মানে ইস্তাদ্দা ইস্তিয়ালুহা, অর্থাৎ এটা শক্তিশালী হয়ে যাবে এবং এটার পরিমাণ আরো বাড়তে থাকবে। তার মানে আগুন যখন দাউ দাউ করে জ্বলে, দেখেন একটু খেয়াল করবেন যে পানি যেমন এই যে ফাওয়ারা করলো, বা দুধ বা তেল যখন গরম করে ফুটতে থাকে মানে যখন পড়তে থাকে, আগুনও যখন জ্বলে দেখেন আপনারা ঠিক একই স্টাইলে জ্বলতে থাকে আগুন। এইটাই হচ্ছে ফারাতিন নার, আও ফারাতি জাহান্নাম। আচ্ছা, ফারাল মিসকু ফিল বাইত, ফারাতিল মিসকু, মেস্ক, মেস্ক যে একটা আতর ঘ্রাণ, ফিল বাইত ঘরের মধ্যে, মেস্কটা ফারা করছে, ছড়াই পড়ছে। তাহলে কি ফাহা, ফাহা মানে সুগন্ধি ছড়াই পড়া, ইন্তাশারাত ছড়াই পড়া, রাইহাতুহু এটার ঘ্রাণ সুগন্ধ। ঠিক আছে। আল ফাউরুন এটার ইসম, ফাউর। এইটা ফাউর দ্বারা আবার বোঝায় সাউতুন ইরতিফাউল মা, অর্থাৎ পানি যখন উচ্চ পর্যায়ে চলে যায়, পানি যখন উপরে উঠতে থাকে, তখন যে সাউন্ডটা হয়। অথবা আও 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 আলমায়ু আসনাইল গলায়ান, অর্থাৎ যখন ফুটতে থাকে পানি, তখন যে টকবক সাউন্ডটা হয়, এই সাউন্ডটাও কিন্তু এই ফারার সাথে কানেক্টেড। তাহলে দেখেন এখানে দুইটা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে। আমরা একটু আগে যে দেখলাম যে শাহিক, শাহিক এবং তাফুর কিন্তু তাহলে অর্থের দিক থেকে কিছুটা মিল আছে। ঠিক আছে। শাহিতেও দেখেন একটা সাউন্ড আসতেছে, ফারাতেও একটা সাউন্ড আসতেছে। ঠিক আছে। শাহিদ হচ্ছে আপনি নিঃশ্বাসটা নিচ্ছেন, অর্থাৎ জাহান্নাম নিঃশ্বাসটা নিচ্ছে। আর ফারা ইয়াফুরু ওয়াহিয়া তাফুর, তাফুরের ক্ষেত্রে কি হচ্ছে, সে বয়েল টকবক করে ফুটতে ফুটতে সে বের হয়ে আসতে চাচ্ছে। এই যে পানি যেভাবে আমরা দেখলাম একটু আগে ফুটতেছে, তাহলে একটু মিলান, নিঃশ্বাস প্রশ্বাসের মতো কানেকশন আছে কিন্তু এখানে, একটা ঢুকতেছে আর একটা বেরোচ্ছে। সো হাওয়াটা যখন ঢুকে, তার মানে সে যখন নিঃশ্বাস নিচ্ছে, তখন যে সাউন্ডটা হচ্ছে খুব জঘন্য সাউন্ড জাহান্নামের, সেটা হচ্ছে। এবং এটা আগুনে ফুটন্ত টকবক করে বেরো হয়ে আসতে চাচ্ছে। ঠিক আছে, বয়েল আপ বলা হচ্ছে সরাসরি। সো এইটা হচ্ছে ফারা ইয়াফুরু থেকে আসছে। ঠিক আছে, একই অর্থ। তাহলে আমরা ফারা ইয়াফুরুটা দেখলাম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা এটার অর্থ করি, তাহলে কি দাঁড়ায়? ওয়াইদা উলকু ফিহা ওয়াইদা তুরিহু হাউলা ইল কাফিরুন, যখন ওই কাফির গুলাকে এই ছুঁড়ে ফেলা হবে, ফি জাহান্নাম, জাহান্নামের মধ্যে, ফিন্নার, সামিউ লাহা, তারা এই জাহান্নামকে শুনবে, সাউতান, তারা জাহান্নামের খুব সাউন্ড শুনবে। কি সাউন্ড? শাদীদান মুনকার, অর্থাৎ খুব বাজে জঘন্য সাউন্ড শুনবে। ওয়াহিয়া তাগলি, এবং এটা ফুটতে থাকবে, গালিয়ানান শাদীদান, এবং এটা খুব কঠিন ভাবে এটা টকবক হয়ে ফুটতে থাকবে জাহান্নামটা। ঠিক আছে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সো এই হচ্ছে জাহান্নামের বর্ণনাটা এখানে।
ঠিক আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম। তো এই হচ্ছে জাহান্নামের বর্ণনাটা। তাহলে দেখেন আমরা এই যে সূরা মুলক এতদিন পড়েছি, তো কিন্তু এই পড়ার মধ্যে আজকে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিছু নতুন শব্দের কিছু এই শব্দগুলা নিয়ে কিছু কাজ করার সুযোগ দিলেন, এবং শব্দগুলা কিছু জিনিস বোঝার চেয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন। যেমন আমরা যদি দেখি, রিক্যাপ করি, দেখেন এইখানে এই যে শাহিক এবং তাফুর, এই যে দুইটা শব্দ জাহান্নামের বর্ণনায় যে এসছে, এখন থেকে আমরা যখন সূরা মুলক পড়বো আমরা এগুলো একটু মনে রাখার চেষ্টা করব, এবং এই মনে করলে আপনাদের দেখবেন যে পড়াটা এবং বোঝাটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে তিনটা আয়াত পড়লাম, ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা সাজিয়েছি, লাকাদ হাসান্না আও জাম্মালনা, আমরা সুন্দর করে সাজিয়েছি আস-সামা আদ-দুনিয়া ইয়ানি আত-তাবাকাতুল কারিবা আও আস-সামা আল কারিবা বিমাসাবিহা ইয়ানি বিকাওয়াকিব আও বিন নুজুম। লিমাযা লিমাযা ইউস্তাখদামু মাসাবিহা, কেন মিসবাহ শব্দটা ইউজ হয়েছে মাসাবিহা, ইয়ানি ইয়াখরুজু মিনহুম দিয়া, অর্থাৎ তাদের থেকে আলো বের হয়, দিয়া বের হয়। ওয়াজালনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এইগুলাকে বানানো হয়েছে, এই মাসাবিহা এই নুজুমকে রুজুমান লিশ-শায়াতিন, শুহুবান আও শিহাব লিশ-শায়াতিন, অর্থাৎ শয়তানরা যখন কোনো তথ্য চুরি করতে যায় তখন তাদেরকে এগুলোতে ছুঁড়ে মারা হয়, এই নক্ষত্রগুলো ছুঁড়ে মারা হয়। তাহলে নক্ষত্রের এখানে আমরা দুইটা কাজ পাইলাম, একটা হচ্ছে তারা জাইনাতুস সামা, অর্থাৎ আকাশের তারা সৌন্দর্য, জুখরুফুস সামা, এবং তারা আবার রুজুম, শয়তানকে মারা হয় এগুলা দিয়ে। ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাইর ফিল আখিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে এই শয়তানদের জন্য, শায়াতিনদের জন্য আযাবাস সাইর, আযাবে জাহান্নাম প্রিপেয়ার করে রাখছেন। ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম লিল কুফফার আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, ওয়া বিসাল মাসির, তার মানে কি খুব জঘন্য হচ্ছে এই ডেস্টিনেশন, মাসির নিহাইয়া, পরিণতি। আচ্ছা, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে ওখানে ছুঁড়ে মারা হবে, ওয়া ইদা তুরিহা, যখন তাদেরকে দেখেন, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, জাহান্নামে কিন্তু ছুঁড়ে মারা হবে। জাহান্নাম কিন্তু এরকম না যে মানে দেখেন ব্যাপারটা এখানে যেটা আমরা মেসেজটা পাচ্ছি, যেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিচ্ছেন যে জাহান্নাম আছে, ওখানে লোকজনকে সিরিয়ালে ঢুকাইছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ধরে ধরে ছুঁড়ে ফেলা হবে। উলকু ফিহা অর্থাৎ কাফিরদেরকে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সামিউল্লাহ শাহিকা ওয়াহিয়া তাফুর। এরপরে একটা কনভারসেশন আছে কাফিরদের সাথে, সেটা আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পরের আয়াতগুলোতে এই কনভারসেশন শুনবো, পড়বো ইনশাআল্লাহ। তাহলে দেখেন একটা জিনিস, আমরা প্রথমে এই সূরার প্রথমে আমাদের যে ইয়াটা ছিল, আমরা প্রথম আয়াতগুলোতে দেখেন একটু, আমরা যদি গ্রুপ ওয়াইজ দেখি, আহ প্রথম আয়াতে আমরা প্রথম দুইটা আয়াতে, তিনটা আয়াতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আল্লাহু মালিকুল কুল্লি শাই, আল্লাহ সবকিছুর মালিক, যাল জালালি ওয়াল ইকরাম, ওয়া হুয়া ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহর যে ক্ষমতা, এগুলা নিয়ে বলা হয়েছে। আল্লাহর সিফাত কিছু পেয়েছি আমরা, যা আল্লাহ ইন্নাল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ হায়াত মউত তৈরি করেছেন, তারপর সাবা সামাওয়াত তৈরি করেছেন। এইটার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা প্রশ্ন করছেন যে আকাশ আল্লাহ তৈরি করছেন, সাতটা আসমান, যার মধ্যে কোনো ফুতুর নাই, ইখতিলাফ নাই। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করলো, চ্যালেঞ্জ করলো, তোমরা দেখো, দৃষ্টি নিক্ষেপ করো, তোমার দৃষ্টি তোমার দিকে ব্যাক হয়ে ফিরবে। এটা ছিল প্রথম, আপনি যদি গ্রুপটা ধরেন। দ্বিতীয় গ্রুপে যেখানে চলে আসলো দেখেন, এই কাফিরদের বর্ণনা কিন্তু আস্তে আস্তে চলে আসছে। ফার্স্ট গ্রুপ আমরা শেষ করছি, সেকেন্ড গ্রুপ আমরা আজকে শুরু করে দিলাম আয়াতগুলা, যে এখন কাফিরদের কাহিনীটা চলে আসতেছে এখানে, ঠিক আছে? আচ্ছা, সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা সূরা আল মুলকের 1 থেকে 7 নম্বর আয়াত আজকে আমরা শেষ করলাম। আল্লাহ আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন, এবং আমাদের আমল যাতে আল্লাহর রাসূলের দেখানোর পথে হইতে হয়, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।